শুনেছি মেয়েদের বিশেষ একটি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তাহলে এই রোজার কাজা কাফারাকে আদায় করতে হবে? সেহরি না খেলে কি রোজা হবে? আমি কয়েকদিন সেহরি না খেয়ে রোজা রেখেছি। রোজা অবস্থায় গোসল ফরজ হলে কি করণীয়? গোসল কিভাবে করব? রোজা ছুটে গেলে বা না রাখতে পারলে তাহলে সেই রোজার কাজা কাফারা কিভাবে আদায় করতে হবে? শুনেছি মেয়েদের বিশেষ একটি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তাহলে সেই রোজার কি কাজা আদায় করতে হবে বা কাফারা দিতে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বোনদের একটি অসুস্থতা হয়, মা বোনদের একটি রোগ হয়, একটি অসুস্থতা হয়। সেটা যদি রমজান মাসে হয়, প্রতি মাসেই মা বোনদের এই অসুস্থতা হয়, তো এটা যদি রমজান মাসে হয় তাহলে সে নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না। তো মা বোনেরা এই অসুস্থতার কারণে রমজান মাসে যে কয়টা রোজা রাখতে পারবে না, সেই কয়টা রোজা রমজানের পরে কাজা আদায় করে নিবে, কাফারা আদায় করতে হবে না, শুধু সেই কয়টা রোজা কাজা আদায় করে নিবে। আর যে কয়েকটা নামাজ কাজা হয়েছে সেই নামাজ কাজা আদায় করতে হবে না, কারণ নামাজ মাফ। এই অবস্থায় নামাজ মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। যে সমস্ত মা বোনদের রোজা অবস্থায় এই মাসিক যে সমস্যাটা হয়েছে, তো আপনারা যে কয়টা রোজা রাখতে পারেন নাই, বা যে বোন এই প্রশ্নটি করেছেন, তা আপনি যে কয়টা রোজা রাখতে পারেননি, আপনি রমজানের পরে সেই কয়টি রোজা কাজা আদায় করে নেবেন। হ্যাঁ, আবার এমন যেন না হয় রমজানের পরে শাওয়ালের 6 রোজা আছে, সেই 6 রোজার সাথে আপনি নিয়ত করে নিলেন একসাথে, তাহলে আবার হবে না। ওই 6 রোজা আলাদা আর আপনার কাজা রোজা হচ্ছে আলাদা। দুই নিয়ত এক রোজার মধ্যে করলে হবে না, দুইটা দুই সময় রাখতে হবে। আপনি যদি কাজা রোজার নিয়ত যদি শাওয়ালের 6 রোজার সাথে করেন তাহলে তো সেটা হবে না। এই জন্য কাজা রোজার নিয়ত আলাদা এবং কাজা রোজা আলাদা রাখতে হবে, এবং শাওয়ালের 6 রোজা যদি আপনি রাখতে চান তাহলে সেটা আলাদা রাখতে হবে। সেহরি না খেলে কি রোজা হবে? আমি কয়েকটি রোজা সেহরি না খেয়ে রেখেছি। ভাই, প্রথম কথা হচ্ছে সেহরি যে আমরা বলি, মূলত শব্দটা সেহরি নয়, মূলত শব্দটা হচ্ছে সাহরি। সেহরি শব্দের অর্থ হচ্ছে জাদু। আমরা তো জাদু খাই না, আমরা খাই পবিত্র খাদ্য। তো শব্দটা হচ্ছে সাহারি। সাহারি অর্থ হচ্ছে পবিত্র খাদ্য, আমরা পবিত্র খাদ্য খাই, এজন্য আমরা সেহরি বলবো না। সেহরি শব্দের অর্থ জাদু, আর সাহারি শব্দের অর্থ পবিত্র খাদ্য, অর্থাৎ আমরা শেষ রাত্রে যে খাবারটা খাই রোজা রাখার নিয়তে, তো ওইটাকে বলা হয় হচ্ছে সাহারি। তো আমরা সাহারি বলবো, সেহরি বলবো না। আর ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে সাহারি না খেলে কি রোজা হবে? ভাই, আপনি কেন সাহারি খাবেন না? সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে বিধর্মীরা, ইহুদি নাসারা, তারাও রোজা রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইহুদি নাসারা বিধর্মীদের রোজার মধ্যে আর আমাদের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি। বিধর্মীরা, ইহুদি নাসারা, তারা সাহারি খায় না, তারা সাহারি না খেয়ে রোজা রাখে। এখন আমরাও যদি সাহারি না খাই তাহলে তাদের রোজার সাথে আমাদের রোজার সাথে তো কোনো পার্থক্য রইল না। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমরা সাহারি খাবো, বরকতময় খানা খাবো। সাহারি খেয়ে আমরা তাদের রোজার সাথে পার্থক্য করব। তারা সাহারি খায় না, আমরা সাহারি খাবো। তো ভাই, আপনি যে কয়টি রোজা সাহারি না খেয়ে রেখেছেন, রোজা অবশ্যই হয়ে গেছে, কিন্তু সামনে থেকে এরকম আর যাতে না হয় খেয়াল রাখবেন। সাহারি অবশ্যই খাবেন। কমপক্ষে আপনি, যদিও আপনি আগেই ভাত খেয়ে রাখেন, আপনি কমপক্ষে 2টা খেজুর বা 3টা খেজুর খেয়ে পানি খাইলেন, তবুও সাহারি খাওয়ার হক আদায় হয়ে যাবে, তবুও সাহারি খাওয়া হয়ে যাবে। কমপক্ষে সাহারির সময় আপনার কিছু খেতেই হবে, না খাইলেও তো আপনার সাহারি হবে না। এই জন্য সাহারি খাবো আমরা। সাহারির মধ্যে অনেক বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও রোজার শক্তি অর্জনের জন্য, যাতে করে দিনের বেলায় তোমরা ইবাদত করতে তোমাদের শরীরে দুর্বলতা না আসে। এই জন্য তোমরা সাহারি খাও, তোমাদের যেন কষ্ট না হয়, এই জন্য তোমরা সাহারি খাও। আর দুপুরবেলা একটু ঘুমিয়ে তোমরা শেষ রাত্রে ওঠার জন্য, যাতে করে তোমরা শেষ রাত্রে উঠতে পারো ইবাদতের জন্য, এই জন্য তোমরা দুপুরবেলা একটু ঘুমিয়ে নাও। রোজা অবস্থায় গোসল ফরজ হলে কি করণীয়? কিভাবে গোসল করব? ভাই, রোজা অবস্থায় যদি দিনের বেলায় গোসল ফরজ হয় তাহলে স্বাভাবিক নিয়মে আমরা যে গোসলটা করি, প্রথমে আমরা অজু করব। অজু করার সময় আমরা কুলি করব। কুলি করার সময় আমরা গড় করা কুলি করব না, আমরা স্বাভাবিকভাবে যেই কুলিটা করি সেভাবে করব। আর নাকের একবার নরম জায়গায় গোসল ফরজের সময় যে নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় সেটা করতে হবে না। স্বাভাবিকভাবে নাকে পানি দিয়ে, আমরা অজুর সময় যে স্বাভাবিকভাবে নাকে পানি দেই সেইভাবে স্বাভাবিকভাবে পানি দিব। তারপরে আমরা পুরা শরীর ভালোভাবে ধৌত করে নেব, মাথার চান্দি থেকে নিয়ে একবার পায়ের তলা পর্যন্ত, যাতে করে শরীরের কোনো অংশ, একটা চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে, এরকমভাবে আমরা গোসল করে নিব। তাহলেই ফরজ গোসল আদায় হয়ে যাবে। রোজা ছুটে গেলে বা না রাখতে পারলে কি করণীয়? প্রথম কথা হচ্ছে রোজা ছুটে যায় কিভাবে? রোজা ছোটার তো কোনো সুযোগ নেই, আর রোজা ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই। ইচ্ছাকৃতভাবে যদি রোজা কেউ ছেড়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি ঘুমিয়েছিলাম, তো আমি স্বপ্নে দেখলাম 2 জন ফেরেশতা আমার কাছে আসছে। আসার পরে তারা আমাকে বলতেছে, হে নবী, আপনি উঠেন। আমি উঠলাম। তারা বললেন যে আপনি চলেন আমাদের সাথে। আমি তাদের সাথে চললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের সাথে যাইতে যাইতে তারা আমাকে একটা পাহাড়ের সামনে নিয়ে গেল, দুর্গম পাহাড়, অনেক উঁচা পাহাড়। তো সেই পাহাড়ের সামনে নিয়ে গেল। তারপরে তারা বলল, আপনি এই পাহাড়ে উঠেন। নবীজি বললেন যে আমি তো এত উঁচা পাহাড়ে উঠতে পারবো না, কিভাবে আমি উঠব? তো ফেরেশতা 2জন বললেন যে আপনি ওঠা শুরু করেন, আমরা আপনাকে
আমরা আপনাকে সাহায্য করবো ওঠার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা শুরু করলেন। দুইজন ফেরেশতা নবীজিকে ধরে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকলেন। যখন অনেক উপরে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ উপর করে উল্টা করে পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলাইয়া রাখছে এবং দুই পাশে দুইজন ফেরেশতা করাত দিয়ে তাদের গালগুলো ফাড়তেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, এদের এই অবস্থা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, যারা তামাশা করেছে রোজা নিয়ে, যে আমার ইচ্ছা হলে রোজা রাখবো, ইচ্ছা না হলে রাখবো না। এটার কারণে তারা রোজা ভেঙে ফেলেছে, এই কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আর যারা একেবারে রোজা রাখেনি তাদের শাস্তি তো আরও ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। ঘুম ভাঙার পরে তারপরে সাহাবায়ে কেরামদেরকে বললেন। তো এই জন্য রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে যদি কোনো কারণে, অসুস্থতার কারণে, অনিচ্ছায়, তাহলে যে রোজাটা ছুটে যাবে অসুস্থতার কারণে, সেই রোজাটা শুধু রমজানের পরে কাজা করে নিলেই হবে। আর ইচ্ছাকৃতভাবে যেই রোজা কাজা হয়েছে সেই রোজার জন্য কাজা তো রাখতে হবেই, এর সাথে আরও 60টা রোজা কাফারা আদায় করতে হবে। অর্থাৎ 2 মাস লাগাতার রোজা আদায় করতে হবে। এই 60টি রোজা রাখার সময় যদি মাঝখান থেকে একটি রোজা ছুটে যায়, তাহলে আবার শুরু থেকে আবার 60টি রোজা তার আবার রাখতে হবে, তা না হয় তার কাফারা আদায় হবে না। আর রমজান মাসের একটা রোজার যতই কাজা, যতই কাফারা আদায় করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের একটি রোজার কাজা কাফারা সারা জীবন রাখলেও এইটার প্রতিশোধ বা এই রোজার প্রতিদান হবে না, এই রোজার সমান হবে না। তাহলে রমজান মাসের রোজার দাম, ফজিলত অনেক বেশি। এই জন্য আমরা কোনোভাবেই রোজা ছাড়ার চেষ্টা করব না, রোজা ভাঙ্গার চেষ্টা করব না। যতই কষ্ট হোক আমরা রোজা রাখবো।